তোমার সাহস হলো কি করে আমার গায়ে হাত দেওয়ার? হাউ ডেয়ার ইউ টাচ মি? গেট আউট! গেট আপ এন্ড মুভ! ম্যাম, ম্যাম, রাজীব, তুমি ভেতরে এসে বসো, বই বের করো, আমি আসছি। হ্যালো ম্যাম। আজ নতুন চ্যাপ্টার শুরু করছি, ওকে? স্টার্ট উইথ ওকে। এটা আমি মার্ক করে দিচ্ছি। এটা করো, আমি এক্ষুনি আসছি। হয়ে গেছে? হ্যাঁ, করছি ম্যাম। সো এটা definition, these three are very important, okay? Very important, I'm telling you. It will help you for your exam. আমি জানতাম না ম্যাম আপনি এত সেক্সি আর অ্যাট্রাকটিভ। মনে তো করছি এক্ষুনি আপনার কাছেই চলে যাই আর আমার বুকে জড়িয়ে ধরি। So the front of the arm, okay, ভালো করে দেখো এটা। ঠিক আছে রাজীব, এটা কি করছো রাজীব? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো রাজীব, রাজীব ছাড়ো। তোমার সাহস হলো কি করে আমার গায়ে হাত দেওয়ার? হাউ ডেয়ার ইউ টাচ মি? গেট আউট! গেট আপ এন্ড মুভ! গেট আউট! আর কখনো আমার সামনে আসবে না। আউট!
সারপ্রাইজ! হাই! আমার কথা তো তোর মনেই পড়ে না, তাই আমি ভাবলাম যে আমি চলে যাই তোর সঙ্গে দেখা করতে। খুব ভালো করেছিস সেখানে এসে। এবার দেখিস তোকে আমি 10-15 দিনের আগে ছাড়ছি না। সব কথা কি এখানেই বলবি নাকি ভিতরেও ডাকবি? আরে আমিও না। চল চল, চল দাঁড়া। চল। আমি খুব খুশি যে তুই এসেছিস। হ্যাঁ। জানিস আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম, বাট সারপ্রাইজ। আর বল তোর কি খবর? আর কপিল বাবুর কি খবর? সব ঠিকঠাক রে। ও ভালো জব করছে, এখানে ট্রান্সফারের কথা ভাবছে। কি অদ্ভুত রে বাবা, স্ত্রী রয়েছে এক শহরে, স্বামী অন্য এক শহরে, একা একা কি করে থাকিস রে তুই? কোনো অপশন নেই রে। ট্রাই তো করছে ট্রান্সফারের, টাইম পাস করার জন্য পাশের বাড়ির বাচ্চাদের পড়িয়ে নি। ম্যাম, তুমি, তোমার সাহস হলো কি করে এখানে আসার? হ্যাঁ, বেরো এখান থেকে। ম্যাম, ম্যাম আমাকে ক্ষমা করে দিন ম্যাম। আমি অনেক বড় ভুল করে ফেলেছি ম্যাম। আমি এসব ইচ্ছে করে করিনি ম্যাম। না রাজিম, আমি এবার তোমার কোনো কথাই শুনতে চাই না। গেট আউট, আউট। ম্যাম আমি সত্যি বলছি ম্যাম। ম্যাম আমাকে এবারের মতো ক্ষমা করে দিন ম্যাম। ম্যাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি ম্যাম, প্লিজ ম্যাম ক্ষমা করে রাজি। দিন। আপনি তো জানেন ম্যাম আমি কেমন ছেলে। আমি জানি না সেদিন আমার হঠাৎ করে কি হয়েছিল। ম্যাম প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম। ওকে, জাস্ট গেট আপ। এনাফ উইথ দ্য ড্রামা। ম্যাম আমাকে ক্ষমা করে দিন ম্যাম। আমি এরপর আপনাকে আর কখনো অভিযোগ করার সুযোগ দেব না। ওকে ফাইন, এখন যাও এখান থেকে, কালকে এসো। ঠিক আছে ম্যাম। অ্যান্ড মাইন্ড ইউ, আর একবার যদি এরকম করো, না আমার ম্যাম, থেকে খারাপ কেউ হবে না। আর হবে না ভুল। আউট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম। গো। কে রে, কার সাথে কথা বলছিলিস? আরে কিছু না, ও পাশের বাড়ির বাচ্চা, আগে পড়াতাম, আবার টিউশন পড়াতে বলছে। আচ্ছা, তুই বল তোর খবর কি? তুই বল তোর কথা, তুই কেমন আছিস? ব্যাস বাচ্চারা আসতে থাকে, পড়াতে থাকি, আর তেমন কিছু না। খুব ভালো, এইভাবেই চলতে থাকুক। আচ্ছা, তুমি সোনালীর কাছে টিউশন পড়তে আসো? হ্যাঁ হ্যাঁ, আর আপনি কে? আমি প্রিয়া, সোনালীর ছোটবেলার বান্ধবী। এখানেই থাকবো কিছুদিন। ও আচ্ছা। আচ্ছা, সোনালী যে বলছিল ওর কাছে বাচ্চারা টিউশনি পড়তে আসে, কিন্তু তোমাকে তো কোনো দিক থেকেই বাচ্চা বলে মনে হচ্ছে না। আপনি দূরে থাকুন, না হলে ম্যাম চলে আসবে। আপনি দূরে থাকুন। হ্যাঁ রাজীব, হয়ে গেছে। ইয়েস ম্যাম, হয়ে না। গেছে। রিয়া, আমি একটু মার্কেট থেকে জিনিস নিয়ে আসছি। ঠিক আছে। রাজীব, হ্যাঁ ম্যাম। তোমাকে যে কোয়েশ্চেনটা দিয়েছি ওটা সলভ করো, আমি এসে চেক করব। ওকে ম্যাম, ওকে। ঠিক আছে। আমি পড়তে চাই। আপনি দূরে থাকুন তো।
আচ্ছা, তাহলে তোমার নজর তোমার টিউশন টিচারের উপর আছে। না তো। আমি সব জানতে পেরেছি। তুমি সোনালির বিষয়ে কি কি ভাবো? আমি কিছুই ভাবি না ম্যাডামের বিষয়। তাহলে এসব কি? আপনি প্লিজ ম্যামকে এই জিনিসটা বলবেন না, প্লিজ। ঠিক আছে, বলবো না আমি, কিন্তু তুমি আমাকে তার বদলে কি দেবে? আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ এই বিষয়ে ম্যামকে কিছু বলবেন না। আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ। তুমি তো দেখছি বেশ এক্সপিরিয়েন্সড। তো তোমার কি মনে হয়েছিল আমি কোনো ছোট বাচ্চা? আচ্ছা, সোনালীকে তুমি শুধু দূর থেকে দেখেছো নাকি অন্য কিছু করেছো? কোথায় আর পারলাম, একবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার গালে খুব জোরে একটা চড় মেরেছিল। তোমার হাসি পাচ্ছে? ব্যাস একবার একটা সুযোগ পাই আমি, তারপর দেখে নিও ওই চড়ের আমি কি করে প্রতিশোধ নিই। তুমি আমাকে একটা হেল্প করবে? হুম, সোনালী ম্যামের কাছাকাছি যেতে আমাকে সাহায্য করতে পারবে? সে তো করতেই পারি, কিন্তু আমার কি চাই সেটা তুমি তো জানোই। তোমার যা চাই আমি দিতে রাজি আছি, তুমি যদি বলো এখনো দিতে পারি। একটা ভুল লুকোনোর জন্য আমরা আরও একটা ভুল করে ফেলি, আর এভাবেই আমরা চোরাবালির মধ্যে ভেসে যাই। সোনালী রাজীবকে ক্ষমা করে দিয়েছিল ঠিকই, কিন্তু ও এটা জানতো না রাজীবের মনে কি আছে। রাজীব সোনালীকে পাওয়ার ইচ্ছা মনের মধ্যে নিয়ে আরও একবার ওর কাছে গিয়েছিল ঠিকই, কিন্তু ও এবার ওর তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করছিল। সোনালী তো রাজীবকে বাচ্চা মনে করে ওকে ক্ষমাও করে দিয়েছিল, কিন্তু ও কি আর জানতো ওর এই ক্ষমার মাসুল ওকেই গুনতে হবে। এই প্রিয়া, হ্যাঁ, কফি হয়ে গেলে নিয়ে আয় না, মাথায় খুব ব্যথা করছে। নিয়ে আসছি। এই নে সোনালী, তোর জন্য কফি। থ্যাংক ইউ সো মাচ রে, মাথা ফেটে যাচ্ছিল। কফিটা দারুণ হয়েছে সত্যি। থ্যাংক ইউ। কফির জন্য থ্যাংক ইউ রে। আমি না একটু টায়ার্ড ফিল করছি, রেস্ট করব। আচ্ছা, তুইও বাইরে গিয়ে রেস্ট কর। হুম। সোনালী, সোনালী, হ্যালো রাজীব, কোথায় তুমি? এই তো আমি বাড়িতেই আছি। তাড়াতাড়ি এসো। আমি না সোনালীর কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। কি বলছো কি? এবারও সম্পূর্ণ অজ্ঞান হয়ে গেছে। তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো।
আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। ব্যাস 2 মিনিটে পৌঁছে যাচ্ছি। কোথায় সোনালি ম্যাডাম? নিজের ঘরে আছে। যা করার তাড়াতাড়ি করো, ওর জ্ঞান ফিরে আসার আগেই করতে হবে। ঠিক আছে, তুমি যাও। আমি আসছি। ওই দিন তো খুব জোরে চড় মেরেছিলে, এবার মারো। মারো না, মারো, মারো না। রাজীব, রাজীব কি করছো? সেটাই, যেটা অনেক দিন আগে আমার করা উচিত ছিল। এটি তোমাকে ক্ষমা করাই আমার উচিত হয়নি। প্রিয়া, কেউ আছে? ম্যাম, ম্যাম, রাজীব, এই তুমি কি করলে? আমি আমি আমি- আমি কিছু করিনি। সে তো ম্যাম জোরে জোরে চিৎকার করছিল, আমি শুধু মুখটা চেপে রেখেছিলাম। তুমি সোনালীকে মেরে ফেললে? আমি মারিনি ম্যামকে। রাজীব ওর একটা ভুল লুকোনোর জন্য আরো অনেকগুলো ভুল করলো, আর একটা বড় অপরাধও করে ফেলল। রাজীব সোনালীকে পেতে চেয়েছিল, কিন্তু ওর থাপ্পড়ের প্রতিশোধও নিতে চেয়েছিল। আর প্রতিশোধের আগুনে ও এতটাই অন্ধ হয়ে গেল যে ও ঠিক ভুল বিচার করতেই ভুলে গেল। সোনালীর ভুল এটাই ছিল যে ও রাজীবকে ক্ষমা করে দিয়েছিল আর ওকে আবার বাড়িতে আসতে দিল। আর এই জন্যেই সোনালীকে নিজের প্রাণ হারাতে হলো। যদি রাজীব তার শারীরিক চাহিদার উপর নিয়ন্ত্রণ রাখতে পারত, তাহলে এসব কিছুই হতো না। আর যদি সোনালীও রাজীবের উদ্দেশ্য বুঝতে পারত, তাহলে আজ হয়তো ও বেঁচে থাকত। আমি আবার ফিরে আসবো একটা নতুন ঘটনা নিয়ে ক্রাইম চক্রে। ততক্ষণ সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।